হ্যালো ইমরান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মূলদ এবং অমূলদ সংখ্যা, অর্থাৎ সকল প্রকার সংখ্যা নিয়ে একটা আলোচনা দেখিয়েছিলাম। সে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা ক্লাস 7 এর একটা অধ্যায় নিয়ে কথা বলবো। সেটি হলো মূলদ এবং অমূলদ সংখ্যা। এটি সকল শ্রেণীর জন্য, এটা শুধু 7 এর জন্য নয়, এটা কিন্তু 7, 8, 9, 10 ইন্টার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মূলদ এবং অমূলদ সংখ্যা গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আসলে আমরা ছোট ক্লাসগুলোকে গুরুত্ব দিতে চাই না বেশি, কিন্তু এই ছোট ক্লাসগুলোর কিন্তু খুবই গুরুত্ব আছে। তো তো দেখো, সেই ধারাবাহিকতায় আজকে আমি মূলদ এবং অমূলদ সংখ্যার আহ, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আমি এই অঙ্কগুলো আছে, এই যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বর্গমূল নির্ণয়, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এই আলোচনায় আশা করি তোমরা অংশ নিবে এবং খুবই গুরুত্বের সাথে ভিডিওটি দেখবে। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি আগে কিন্তু শিখিয়েছিলাম যে পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা হলো এই, শূন্য থেকে এক, শূন্য সহ 1, 2, 3, 4, 5, 6 যত যাবে, লাখ লাখ কোটি কোটি, সবই পূর্ণ সংখ্যা। এদিকে যদি হয় -1, -2, -3, -4, মানে কোটি 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 যত দূর যাবে, সবই কিন্তু পূর্ণ সংখ্যা। আমি কিন্তু ওই মূলদ এবং অমূলদ সংখ্যার বেসিক পর্বগুলোই এটা আমি দেখিয়েছিলাম। তো এই পূর্ণ সংখ্যা এইটা আমরা জানলাম। জানার পরে আমরা জানবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা আমি কিন্তু সব আলোচনা করেছি, আমি এখন আবার আর একটু বলে নিচ্ছি যেহেতু টপিকের ভিতর পড়ে গেল। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা কি? ধরো 36। 36 একটা সংখ্যা। এই সংখ্যাকে আমরা এমন দুইটা সংখ্যায় বিভক্ত করতে পারছি যা, যে দুইটা সংখ্যা গুণ করলে 36 হবে। যেমন 6 ছক 36 না? 6 × 6 কত? 36। এই জন্য 36 হলো পূর্ণবর্গ সংখ্যা। 36 কি? পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 35, এটা কিন্তু 5 × 7 = 35, 7 × 5। একই সংখ্যা কিন্তু হয়নি, একই সংখ্যা কিন্তু হয়নি। এজন্য এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এজন্য এটা পূর্ণবর্গ সংখ্যা কি হবে না। তাহলে এ যদি 49 মনে করি আমরা, তাহলে 7 × 7 49 না? এই দেখো, একই সংখ্যা পাওয়া যাচ্ছে বিধায় 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তো পূর্ণবর্গ সংখ্যা আশা করি বোঝা গেল। যেমন 50 তো আর পূর্ণবর্গ না, কারণ 10 × 5। আবার পাওয়া যায় 25 × 2, কিন্তু এটা তো পূর্ণবর্গ হচ্ছে না, কারণ একই সংখ্যা পাওয়া যাচ্ছে না। তাহলে যে সংখ্যাগুলো গুণ এমন সংখ্যা হতে হবে যাকে গুণ করলে যেমন 1, 4, হ্যাঁ, তারপরে কি 9, 16, তারপরে আসছে 25, হ্যাঁ, 36, এই সবই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কারণ 2 × 2 = 4, 3 × 3 = 9, 4 × 4 = 16, এই সবই কিন্তু পাওয়া যাচ্ছে। তো পূর্ণ সংখ্যা এবং পূর্ণ বর্গ সংখ্যা আমরা বুঝলাম, এবার বর্গমূলটা কি? বর্গমূলটা কি? যেমন 36 এর বর্গমূল আছে 6। কেন? কারণ দুইটা 6 গুণ করেই তো 36টি পাওয়া গেল, তাই না? এই যে দুইটা 6 গুণ করেই তো 36 পাওয়া গেল। এই জন্য 36 এর বর্গমূল কত? 6। বর্গমূল কত? 6। 49 এর বর্গমূল 7। সেই ধারাবাহিকতায় 25 এর বর্গমূল 5। মানে যে দুইটা সংখ্যা গুণ করে একটা সংখ্যা পাওয়া যায়, এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। কিন্তু যেই দুইটা গুণ করে পাওয়া যাচ্ছে, এইটা সেই সংখ্যাটি হলো ওই সংখ্যার বর্গমূল। কি? বর্গমূল। বর্গমূল চিহ্ন কিন্তু রুট দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? রুট দিয়ে। তো এই রুট করলে 36 কে রুট করলে 6 পাওয়া যায়, ক্যালকুলেটরে করো দেখে। 49 কে রুট করলে কি 7 পাওয়া যায়। 25 কে রুট করলে কি 5 পাওয়া যায়।
কারণ এটা হচ্ছে বর্গমূল চিহ্ন, মানে বর্গমূল বের করলাম আমরা ক্যালকুলেটরের সাহায্যে। তো এই হলো একটু বেসিক, এটা হলো একটু বেসিক। তো এই এই অধ্যায়ের এইটুকু বুঝলেই হচ্ছে। এবার এটা বললাম তো শুধু সেভেনরা যেই দেখবা তা কিন্তু না, এটা 8, 9, 10 উভয় দেখবে। বাস্তব সংখ্যা আছে না, 9-এ যে বাস্তব সংখ্যা আছে, তাতে এই অধ্যায় এই অধ্যায়টা না থাকুক, এটা 7 তো বেসিক, 9, 10 তো আরো বেশি আছে, 9, 10 কি আরো বেশি আছে। তো এটা গেল। এইবার এইটার পরে আমরা কি শিখবো? এটার পরে আমরা শিখবো বর্গমূল নির্ণয়। এখন বর্গমূল নির্ণয় শিখবো। তো বর্গমূল নির্ণয় করার আগে বললাম না বর্গমূল, ওই আগে বলছিলাম তো, একটু আগে বললাম না বর্গমূল কি। তো বর্গমূল হলো এটাকে রুট করতে হবে, এটাকে কি করতে হবে? রুট করতে হবে। তা তুমি কিন্তু ক্যালকুলেটরে সরাসরি এইগুলো যদি রুট আকারে দাও, তাহলে কিন্তু উত্তরটা বেরোবে, উত্তরটা বেরোবে। কিন্তু এর যে মূল কারণটা, আমার তো প্রশ্ন এটা বলেনি। আমার যদি বলতো শুধু বর্গমূল নির্ণয় করো, আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতাম। কি দিয়ে? ক্যালকুলেটর দিয়েই করতাম। কিন্তু আবার কিভাবে করতে বললো? মৌলিক গুণনীয়কের সাহায্যে। কিসের সাহায্যে? মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়কটা কি? মৌলিক গুণনীয়কটা হলো, ধরো ধরো 28, ধরো 28, আমি ইংলিশে বাতাইছি কিন্তু 28 সংখ্যাটিকে ভেঙে ভেঙে ছোট করা। আমি ভেঙে ভেঙে কি করব? ছোট করব। তা করি। 28 সংখ্যাটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাই? 2 আর 14 পাই। কি পাই? 2 আর 14 পাই। এবার দেখি 2 কে তো ভাঙা যায় না, 14 কে ভাঙা যায়। 2 আর 7 কত? 2 আর 7, 7 দুগুণে 14। এই যে আর বিভক্ত করা যাচ্ছে না, এইগুলোই হলো 28-এর মৌলিক গুণনীয়ক। মানে এই 28 কে ভাঙলে কোন সংখ্যাগুলো পাওয়া যাবে, সেইটাই হলো 28-এর মৌলিক গুণনীয়ক। মানে 28, এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 4 7 28, মানে এই সংখ্যাগুলো গুণ করলে যে 28 পাওয়া যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে 28-এর মৌলিক গুণনীয়ক এটা। তো এই মৌলিক গুণনীয়ক দিয়ে আমার কিন্তু এগুলো বের করতে হবে। মানে এই যে এরকম 169 কে কত দিয়ে ভাগ করা যায়? 169 কে কি কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে তো হবে না, কারণ 2 তো জোড়, এখানে আসে তো বেজোড়। এই যে 9টা বেজোড়, শেষের সংখ্যাটি খেয়াল রাখতে হবে আমাদের। কিসের? শেষের সংখ্যাটি। শেষের সংখ্যাটি যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু 69। তাহলে তোমাদের একটু কষ্ট করে, আমি কিন্তু বললাম তো যে ক্যালকুলেটর দিলে কিন্তু হতো। হ্যাঁ, ক্যালকুলেটরে দিলে কিন্তু হতো। ওইভাবে দেওয়ার আর কোনো নিয়ম তো নাই। তো এইটা যদি দেখছো 1 2 3 4 5 6 7 8 কোনোটা দিয়ে হবে না, জোড় সংখ্যা দিয়ে তো সম্ভবই না। 3 5 7 9 11 এ পর্যন্ত হবে না, ভাগ করলে মিলবে না, একটা পয়েন্ট আসবে। এই কারণে এখানে 13 দিয়ে মিলবে, আমি করেছিলাম একটু আগে। 13 দিয়ে, তাহলে 13 13 169। তাহলে কি পাইলাম আমরা? 13 গুণ 13। তাহলে এই যে 13 গুণ 13 পাইছি, তাহলে উত্তর হবে 13। উত্তর হবে কত? 13। এই প্রথমটা সমাধান কিন্তু করে ফেললাম। দ্বিতীয়টি কি হবে? দ্বিতীয়টি হবে 529। কত হবে? 529। এখন 529-এর শেষেও তো 9 আছে। কি আছে? 9 আছে না? তো 9 যখন আসে, তখন আমরা কি করব? 529-কে আমরা ভাগ করব ক্যালকুলেটর দিয়ে। কি দিয়ে? ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে ভাগ করতে করতে যাব 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে। দেখছি কোনোটাই হচ্ছে না, তখন আমাদের 23 দিয়ে কিন্তু হচ্ছে। কি দিয়ে? 23 দিয়ে। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমার কাছে তোমরা প্রশ্ন করবানি যে বারবার 13 দিয়ে যাচ্ছে, 23 দিয়ে যাচ্ছে, তো এই যে একবার তো রুটি করতে পারি আমরা। হ্যাঁ, তুমি করে উত্তরটা বের করে এখানে বসাবা, তাইলে তো হয়ে গেল। তাহলে তো আরো আরো সহজ হলো, হলো না? এটা কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ের নিয়মটাই কিন্তু এই। হ্যাঁ, তারপরে যদি আমরা 1 5 এটাকে যদি করি, তাহলে এটা শেষেও তো 1, মানে বিজোড় সংখ্যা না? তাহলে আমরা 3 দিয়ে ভাগ করতে করতে যাই। কত দিয়ে? আমরা 3 দিয়ে ভাগ করতে করতে যাই। আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 507। তাহলে কত পাবো? 507। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, যদি মিলে গেল, তো মিলে গেল মানে 3 দিয়ে ভাগ করলে দেখছি আমরা মিলে যাচ্ছে। 3 দিয়ে ভাগ করলে কি দেখতেছি আমরা মিলে যাচ্ছে, এই জন্য আমরা 3টা রাখলাম। 3টা কি রাখলাম, কিন্তু এইখানে 3 দিয়ে ভাগ করলে তো মিলতেছিল না রে ভাই। এই 3 5 7 9 দিয়ে কোনোটাই হচ্ছিল না। করে দেখো, হবে না। আমি কেবল করলাম তো, এই যে ক্যালকুলেটরে করলাম, হয় না। হ্যাঁ, তো এইটা কিন্তু হলো, তাই আমরা লিখলাম।
এবার একটা মজার বিষয় কি জানো, এই যে 3 দিয়ে একবার দিলে আরেকবার কিন্তু যাবে। 3 দিয়ে একবার যখন ভাগ করবা আরেকবার করবা, তাইলে কিন্তু মিলবে, ভাগ মিলবে, মানে দুইটা একসাথে পরপর। হ্যাঁ, তাহলে একটু করি, দেখি কত হয়। হ্যাঁ, এইভাবে কিন্তু করতে হয়, যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আহ, বর্গমূল নির্ণয়। 169 কত হয়? 169। 169কে তুমি এই মাত্র করলে না 13 দিয়ে, 13 এখানে 13। দেখো তো হলো কিনা, দেখো তো মিলে গেল তো। এবার যখন মিলে গেল তখন আমরা লিখবো অতএব বর্গমূল। হুম, বর্গমূল সমান সমান কি হবে? 3 গুণ 3, একটা জোড়া পাইছি, গুণ 13 গুণ 13, মানে জোড়ায় জোড়ায় হবে, কিন্তু জোড়ায় জোড়ায় হবে। ঠিক আছে, তাহলে 3 এই দুইটা থেকে একটা, 13 দুইটা থেকে একটা, 3 × 3 = 39। এইবার তুমি এইটাকে রুট করে দেখো, 139 হবে। এটাকে তুমি যদি রুট করে দেখো তাহলে কিন্তু 39 হবে উত্তর। কিন্তু আমাদের তো ওইভাবে বের করতে বলেনি, এই যে এইভাবে যদি আমরা রুট করে দিতাম তাহলে কি হতো, ডাইরেক্ট 39 উত্তরে চলে আসতো। কিন্তু ওইটা তো আমাদের বলেনি, আমাদের বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করতে হবে। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে এইভাবে ভাগ করে 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 বের করলাম। ওকে, তাহলে এইটাও একই রকম, 1 1 0 2 5। তাহলে এটাও তো বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা না? বেজোড় শুরু হইলেই তো 3 দিয়ে, তো 3 দিয়ে আমরা একটু দেখি হয় কিনা, 3 দিয়ে আমরা একটু দেখি আদৌ হয় কি না। তাহলে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 3675 থাকে, 3675 থাকে। তো বোঝার জন্য, আমাদের তাড়াতাড়ি করার জন্য আমরা আবার 3 দিয়ে ভাগ করবো, কারণ বলছি তো পরপর দুইবার যাবে, পরপর কতবার যাবে? দুইবার যাবে। 1225। তো 1225কে 3 দিয়ে আমরা ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে দেখতে পাচ্ছি কি, 3 দিয়ে ভাগ করলে দেখে মেলে না, তাহলে পরে 5 দিয়ে করি। 5 দিয়ে করলে কত হয়? 5 দিয়ে করলে এই যে 245 কত হয়? 245। তাহলে আবারও 5 দিয়ে, কারণ দুইবার, ওই যে পরপর দুইবার। 5 দিয়ে করলে কত হয়? আবারও 5 দিয়ে করার পরে আমরা পাচ্ছি 49। কত হয়? 49। দেখো আবার মিলে গেল, এই যে 7 7 49। মানে এক এক করে বর্গমূল করতে হবে। হ্যাঁ, আর আস্তে 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 বর্গমূল করতে হবে ধারাবাহিক ভাবে, ছোট ছোট করে। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কি হবে? বর্গমূল 3 × 3, একটা পাইছি। হ্যাঁ, আবার 5 × 5, এই কি হলো এটা, শূন্য। 5 × 5 একটা পাইছি, আবার 7 × 7 একটা পাইছি। তাহলে সবার থেকে একটা একটা করে নেই, আমরা সবার থেকে একটা একটা করে। 3 × 5 = 15, 105 কত হচ্ছে? 105 হচ্ছে মনে হয়। 3 × 5 = 5 × 5 = 35, 70, হ্যাঁ 105। তাহলে এই এই হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো এবার যদি আমরা পরের ধাপে যাই, পরের ধাপে কি আছে? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়। তো দেখি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কিভাবে নির্ণয়। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় আমরা তো আগে বললাম, আমি আগে বলছি না যে বর্গমূল নির্ণয় কি, বর্গমূল নির্ণয় যে এটাকে যদি আমরা রুট করি, এই বেটাকে রুট করলে যা পাবো ওইটাই তো উত্তর, তাই না? এই বেটাকে এই বেটাগুলোকে, হ্যাঁ, যা, এই যে রুট করলেই উত্তর হবে, রুট করলেই কি হবে? উত্তর হবে। কিন্তু আমার তো এই রুট করে উত্তর তো বের করতে বলছে না, কিভাবে কি দিয়ে বের করতে বলছে, তো আমরা এই পর্বে দেখবো, সরি, এইখানে দেখবো আমরা যে ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল বের করা যায়। আগে দেখলাম আমরা কি, আগেরটায় দেখলাম আমরা আহ কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো এবার দেখি ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে, এই যে 225কে এই যে 2 দিয়ে ভাগ, সরি 2 দিতে হবে না, 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 225কে, হ্যাঁ, যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাই আমরা? কত পাবো? 225কে 5 দিয়ে ভাগ করলে দেখি আমরা একটু করি। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের আগের নিয়মটা হালকা একটু কাজ দিচ্ছি। 225/5, তাহলে কত? 45। তাহলে কত হয়? 45। তো আবার 45কে 5, 5 নং 45। তবে এই যে একটা মানে থেকে যাচ্ছে, হ্যাঁ, এই যে 5 5 9, এটা বললাম, এটা হলো মৌলিক গুণনীয়ক এর সাহায্যে বর্গমূল। তো এইটা তো আমরা এখন না, আমরা এখন শিখবো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। কি? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। তো প্রথমে শিখি আমরা 225। এই যে প্রথমেটাকে আমরা করবো 225কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, কিন্তু তার আগে একটু সাজাতে হবে, দুইটা করে ডান দিক থেকে সাজায় আসতে হবে। ডান দিক মানে কোনটা? এই 5 2 2, এই দিক থেকে সাজাতে সাজাতে আসতে হবে দুইটা করে। কয়টা করে? দুইটা করে।
হ্যাঁ, এটা হলো কিন্তু ভাগের নিয়ম, এই ভাগ প্রক্রিয়ায় গসাগুর নিয়ম, এই এই যে ওই বর্গমূলের নিয়ম এই। হ্যাঁ, এই যে এইবার এই হলো তার স্টেপ। হ্যাঁ, এবার এইটাকে কি করা যায়, এই আমরা আস্তে আস্তে কিন্তু মানে ধাপে ধাপে করব। কেমন ভাবে? এই যে দুইয়ের ভিতরে এমন কোন সংখ্যা আছে যাকে, যে সংখ্যাটাকে ধরো দুই, দুইয়ের মধ্যে দুই মনে করতে পারো তুমি একবার যায়, কিন্তু হবে না। দুইকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যা দুইবার গুণ করলে সেই সংখ্যাটি থেকে ছোট হবে অথবা সেই সংখ্যাটি হবে। মানে কারণ তো আছে তো দুই, কিন্তু দুই দুই আর দুই গুণ করতে আমরা করতে পারতেছি না, তাহলে তো হয়ে যাচ্ছে চার। তাহলে এক গুণ এক কত? এক গুণ এক, এই জন্য একককে এক, এই জন্য কি একককে এক, কারণ এক আর এক গুণ করলে কত হয়? এক আর এক গুণ করলে কিন্তু এক পাওয়া যায়। কত পাওয়া যায়? এক, হ্যাঁ, পাওয়া যায়। তো দেখো, এবার আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তো দেখি বিয়োগ করি। দুই থেকে একবার দিলে এক থাকে, দুই থেকে একবার দিলে কত থাকে? এক থাকে। এবার এই যে যে দুইটা ছিল আমরা জোড়ায় জোড়ায় বিভক্ত করেছিলাম, এখানে জোড়া নেই তো কি হয়েছে, একা আছে তাই একা পাঠাইছি। এই এই 25টা ধরেই নামাই নিয়ে আসবো। এই 25টা কি ধরে নামাই নিয়ে আসবো। আচ্ছা, আনার পরে এই জায়গাটায় যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা ডাবল এইখানে বসাবো। তার মানে এক পাইছিলাম আমরা, একের ডাবল কত? একের ডাবল দুই। ওকে, তাহলে দুই কিন্তু পাইছি। আচ্ছা, এইবার চিন্তা চিন্তা করতে হবে মনে মনে যে 125 এখানে কোন সংখ্যাটি পাতাবো যা এইখানে, এইখানেও পাতাতে হবে, এখানেও পাতাতে হবে। আবার এইখানে যা পাতাবো, এইখানে যা পাতাবো একই সংখ্যায় তো পাতাবো। এই দুইটা সংখ্যা গুণ করলে আবার 125 হবে। এই দুইটা সংখ্যা গুণ করলে আবার 125 পাওয়া যাবে। 125 পাওয়া যাবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 5 পাতাই, তাহলে 5 আর 25 গুণ করলে কিন্তু 125 হয়। 5 আর 25 গুণ করলে কি হয়? 125 হয়। 5 আর 25 গুণ করলে কি হয়? 125 হয়। তাহলে এইটা কি বুঝতে পারছি সবাই? এটা কি বুঝছো? এটা কি বুঝছো? ওকে, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? আমাদের উত্তর হচ্ছে এই যে এটা 15। অতএব বর্গমূল, বর্গমূল কি হবে? বর্গমূল 15। ওকে, এবার পরেরটা 961। 961 এই যে জোড়ায় জোড়ায় কি করলাম? ভাগ করলাম। এবার দেখো তো এমন কোন সংখ্যা আছে যাকে গুণ করলে এই সংখ্যাটি হবে অথবা এর কাছাকাছি যাবে। তো দেখা যায় যে 3 × 9, তো দেখাই যাচ্ছে 3 × 9, তাহলে এখানে হবে 3, এখানে হবে 9, এখানে হবে বিয়োগ করলে 0। 61 ধরে কি করব? নামাই নিয়ে আসবো। 61 ধরে কি করব? নামাই নিয়ে আসবো। তো এই পর্যন্ত তো আশা করি আমি আমি কিন্তু ধীরে ধীরে বলছি তোমাদের। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? এ পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, তাহলে এইবার দেখি 61 নামালে আমি শূন্য তো দিতে হয় না, শূন্য দিলে কেমন একটা বাজে দেখে। তো এইখানে যা পাবো, এইখানে যা পাবো তার ডাবল এইখানে, এইখানে যা পাবো তার ডাবল এইখানে, তার মানে 6। তো দেখো তো এইখানে যদি এক দিই আর এইখানে এক দিই তাহলে 61 একটা 61 না? শূন্য। বুঝছি? সহজ না? হ্যাঁ, অবশ্যই সহজ। তাহলে এইটা যদি পাঠাতে হয়, এই যে 69 39। ওকে, এমন কোন সংখ্যা আছে যে দুইটা সংখ্যা গুণ করলে হয় 39 হবে, না হয় তার কাছাকাছি যাবে। এখন অনেকে এই ভুলটা করে, কি করে? 13-র সাথে 3 গুণ করে। 13-র সাথে 3 গুণ করে 39 বানায়। তা এই 13 আর 3 কি একই সংখ্যা হইলো? হইলো কি একই সংখ্যা? হয়নি তো। তো এই জন্য আমরা যদি কই 5 আর 5, তাহলে তো 25 পাই। কিন্তু এটা তো কাছাকাছি আরেকবার যাচ্ছে, এই যে 6, 6 36 কত? 6 6 36, আর 3 বিয়োগ করলে থাকে আর কি 3 থাকে বিয়োগ করলে। তো এই পর্যন্ত তো সবাই বুঝছি যে যে কোনো দুইটা মানে একটা সংখ্যা নিতে হবে যাকে দুইবার গুণ করলে এই সংখ্যাটা অথবা তার কাছাকাছি যায়। হুম, তো বিয়োগ করার পরে নামায় নিয়ে আসবো। নামায় নিয়ে আসার পরে এইখানে যা থাকবে এইখানে তাই ডাবল পাতাবো, কারণ আছে 6 পাতাবো 12, আছে 6 পাতাবো 12। এবার তুমি চিন্তা করো এখানে তুমি আসলে কত নিবা, এখানে তুমি কত নিবা?
এটা তো তোমার বোঝার বিষয় নাকি? এখানে তুমি কত নিবা? তো আহ এইখানে যে সংখ্যাটা বসাতে হবে, এইখানেও সেই সংখ্যাটা বসাতে হবে। বসানোর পরে দেখতে হবে এইটা আর এখানে যেটা বসাবো সেইটা গুণ করলে এটা হচ্ছে কি। আমরা যদি 3 বসাই, 3 তিরিখকে 9, 3 দুকোণে 6, 3 অক্ষে 3, এই যে হয়ে গেল, এই যে হয়ে গেল। তাহলে এটার উত্তর হচ্ছে 31 হয়েছিল, আর এটার উত্তর কত হইলো? 63। এটার উত্তর কত হইলো? 63। তো এটা রুট করো। এখন এখন তোমাদের বোঝানোর জন্য একটা সহজ নিয়ম বলে দিই। সেই সহজ নিয়মটা কি? শেষেরটা কিন্তু আমি সেই সহজ নিয়মের ধারাবাহিকতায় করাবো। সেটা কি? সেটা হলো, দেখো, ফলো করো আমাকে। 1 0 4 0 4, সরি আমি উল্টো দিক থেকে বসাইছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো সরাসরি আমরা ক্যালকুলেটরে বসাবো যে সংখ্যাটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে বলবে সেই সংখ্যাটিকে। মানে এই যে এখানে যে আমি 3 বসালাম, এই 3টা আমি আনছি, কিন্তু তোমরা তো সারাদিন বসে বসে ভাবতে হবে যে এখানে আনবো কত, তা আনার কৌশলটা আছে তো, সেটা কি সেটা দেখাতে হবে না? অবশ্যই। তাই এই ভাগ করে এটাকে রুট করার পরে আমরা যেটা পাবো, ক্যালকুলেটরে বললাম না সরাসরি রুট করতে, এই যে ক্যালকুলেটর তো আমার হাতে আছে, ক্যালকুলেটর কি আমার হাতে আছে, দেখো তো দেখা যায় কিনা, দেখা যায়? হ্যাঁ, ওকে। তাহলে এই যে আমরা কত পাতাবো, এই সংখ্যাটি, ধরো এই সংখ্যাটি 39 69 আমরা পাতাবো। এই যে 39 69, সরি, রুট রুট ওভার 39 69, এই দেখো, দেখা যায়? এই যে এই 39 69 পাতানোর পরে এই দেখো আমাদের রুট করলাম, কিন্তু আমরা রুট করার সাথে সাথে কিন্তু উত্তর আসলো কত, কত উত্তর আসলো? এই যে পাইছো উত্তর, দেখো 63, দেখছো? দেখছো? এই যে 63 উত্তর আসছে না? তো আমরা কিন্তু উত্তরটাকে আনবো, উত্তর করে আনবো। হ্যাঁ, এটা ক্যালকুলেটর পাতানোর সাথে 63 আসছে না? 63 কিন্তু এরকম আলাদা জায়গায় ধরো এরকম পাতায় রাখলাম, খাতার অন্য জায়গায়, অন্য পৃষ্ঠায়। পাতানোর পরে আমরা কি করব? এই যে 6, তাহলে তো আমরা নিশ্চিত ভাবে জানি যে এখানে কত বসাতে হবে। 6, 6 36, বিয়োগ করার পরে 3। আচ্ছা, তাহলে এখানে 6 ডাবল 12, জানি আমি। এবার এখানে তো আগে থেকে জানি যে আমি 3 বসবে, এই 3 এই 3, সহজ। এইভাবেই করতে হয়। তো এইটা এখন সেই ফর্মুলা আমরা সেই কৌশলে করব। এই যে আমি যে তোমাদের কৌশলটা প্রথম থেকে শেখাতে পারতাম, কিন্তু আমি মূল কারণটাকে তো বলবো নাকি? হ্যাঁ, মূল কারণটা বলতে হবে না? এই যে দেখো, রুট কিন্তু বসালাম। হুম, রুট বসানোর পরে আমরা কি করব? এই সংখ্যাটা কিন্তু পাতাবো 1 0 4 0 4। তো আমরা কি পাতাই 1 0 4 0 4? এই দেখো, আমি কিন্তু রুট করছি, দেখছো? আমি কিন্তু রুট করছি, করার পরে যদি সমান সমানে দিই তাহলে উত্তর কত আসলো? এই দেখো, কত আসলো? কত? 102। কত? 102। তো 102 আমি এই জায়গায় আগে পাতায় রাখি, আমার তো কোনো সমস্যা নেই। আমি 102টা এই জায়গায় 100 এইভাবে পাতায় রাখলাম। ওকে, ওকে। হুম, পাতানোর পরে আমি জানি যে এই জায়গায় এককে 1, বিয়োগ করলে 0, 0 আর সাইন নামাই নিয়ে আসলাম। ওকে, 0 আর সাইন নামাই নিয়ে আসলাম। একের ডাবল কত? একের ডাবল 2, বসালাম 2। আচ্ছা, 2টা বসানোর পরে এখানে কোন সংখ্যা পাতাতে হবে আমি উপর থেকে বলে আসছি, কিন্তু এখানে কৌশলটা দেখাই, এখানে কোন সংখ্যা পাতাতে হবে। আচ্ছা দেখো তো, এখানে আমি যদি একও পাতাই, আমি যদি এই যে একও পাতাতাম, তাহলে কি হতো? 21 টা এখানে কি 21 ছিল, নাকি তার অন্য ধারে বাড়ে কিছু ছিল? ছিল না, 0 4 ছিল। এটা হচ্ছে না, এই কারণেই কিন্তু এখানে 0 আসছিল। এই যে 0, এই সেই 0 বসালাম, 0, কারণ 0-র সাথে পৃথিবীর যাই গুণ করো না কেন 0। এবার 4 থেকে গেল, আবার বিয়োগ করলে, আর উপরে 2টা, এই যে 2টা নামাই নিয়ে আসবো। নামাই নিয়ে আসার পরে এবার এখানে তো 10, কত? 10, 10-এর ডাবল কত? 10-এর ডাবল 20, 10-এর ডাবল কত? 10-এর ডাবল 20। এখন এইখানে আর এখানে কোন সংখ্যাটা পাতালে 404 হবে? এই যে 2, আমাকে তো উত্তর করা হয়ে গেছে, আমাদের তো উত্তর করা হয়ে গেছে। 202 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 404 হয়। কত হয়? 404। কি ইজি না? নিয়মটা কি ভালো লাগলো? ইজি তো? তো এই হলো ভাগ প্রক্রিয়ারই গসাগু, ওই বর্গমূল নির্ণয়।
তো এইবার আমরা যেটা শিখবানি সেটা তো পয়েন্টের, এরপরে আমরা যেটা শিখবো সেটা পয়েন্ট আসবে না এখানে। তো ভাগ প্রক্রিয়ায় গসাগু যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই, বর্গমূল শিখবো তাহলেই মাঝখানে যদি এই পয়েন্ট মানে দশমিক যদি এসে যায় তখন আসলে করণীয় কি? হ্যাঁ, তখন আসলে করণীয় কি? এই বর্গমূল নির্ণয় করতে বললে আচ্ছা কিছু কি উল্লেখ করেছে এখানে? ভাগ প্রক্রিয়ায় করো কি মৌলিক উৎপাদকের সাহায্যে করো? বলেনি, আমরা ভাগ প্রক্রিয়ায় করি তখন এটা। তো ভাগ প্রক্রিয়ায় করার আগে এই যে পয়েন্ট গুলো আসলে এটা দেখেই তো তোমরা ভয়ে যা করবা নে। হ্যাঁ, তা তো আমি বুঝতে পারছি এই যে 0.36 পয়েন্টের জায়গায় থাকুক, পয়েন্টের জায়গায় থাকুক, তুমি এই সংখ্যাটা হুবহু ক্যালকুলেটরে পাঠাবা। হুবহু ক্যালকুলেটরে পাতানোর পরে দেখবা 0.6 আসছে। ছোটটা তো আমি তো জানি যে এখানে কি আসবে, ছোট তো এই জন্য আমি আর ক্যালকুলেটরে এখন দেখালাম না। হ্যাঁ, তোমরা এমনি বুঝবা না এটা। এই যে 0 0 0 ডাবল 0, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এনে 6, এই যে 36 নামায় নিয়ে আসার পরে 6 6 36। তো এটা তো পারবা না আমি জানি। তো এইবার এর পরেরটা যে 225, 2.25। ওকে ওকে। তো এটা কি করতে হবে? এটা তো একই নিয়ম, পয়েন্ট এসে কি হয়েছে, পয়েন্ট আসুক, তাতে তোমার কি, পয়েন্ট আসুক, তোমার কিছু না তাতে। এবার এটাকে যখন আমরা ভাগ করব ক্যালকুলেটরে, যখন আমরা রুট করব, কি করব? রুট করবো। এই দেখো আমি কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে রুট করব কত, 100 √ 2.25 কত হইল? 1.5 না? কত হইল? 1.5। তো এই 1.5 এখানে আমরা পাশে লিখে রাখি মানে 1.5। এখানে জানি আমরা একভাবে, উত্তরটা তো আগে থেকেই জানি। এখানে একের ডাবল কত? 2। এখানে কোন সংখ্যাটা বসাবো? মাথা কাটাতে লাভ নেই, এখানে 5 পাইছি। 5.5, কারণ এই উত্তরে পয়েন্ট আইছিল। পয়েন্ট কত কোনটার পরে দেবো, গুণাগুণির তো টাইম নেই, এখানে আইছে দিছি। ওকে, তাহলে এবার 25 নামাই নিয়ে আসি। এই যে 125 হয়ে গেল। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। আমার সাইন্টিফিক ক্যালকুলেটরটা আসলে খুঁজে পাচ্ছি না এখন। ওকে, তো পরেরটা কত? 0 দশমিক, আমি আগে অঙ্কটা পাতাই। হ্যাঁ, 0.0049। এই জুড়াই জুড়াই করতে বলছিলাম না, আরে 0.0049। ওকে ওকে, বুঝছি সবাই। তো এইবার আমরা এই সংখ্যাটিকে পাতাবো এবার ক্যালকুলেটরে। কিসে? ক্যালকুলেটরে। এই যে আমি দেখাবো ক্যালকুলেটরে কিভাবে পাঠাতে হয়, এটা দেখাই। হ্যাঁ, 0.0049 কত? 49। এই যে আমি কিন্তু এই সংখ্যাটা পাতাইছি, দেখো একটা দেখাচ্ছে, আর কিন্তু দেখাবো না, তোমরা একটু বুঝে নিও। এই 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 যে সমান সমান দিলাম, উত্তর কত হলো? এই যে ভালো করে দেখো উত্তর কত হলো, 0.07। তাই 0.07 আমরা লিখে রাখি, বাংলায় বাংলায় 07 আমরা লিখে রাখি। আচ্ছা, লিখে রাখার পরে উত্তর তো লিখে রাখছি, কিন্তু এইবার দেখো এখানে তাহলে কত হবে? 0 0 0 0 0 0 0 0 এই যে পয়েন্ট ছিল না, হ্যাঁ পয়েন্ট 0। ওকে, 0 49 নামালাম এবার। ওকে, এখানে কি বুঝতে কারোর অসুবিধা আছে? শূন্য, সবই তো শূন্য। 49, এই যে 7 ছিল, 7 7 49, 0। তো আশা করি তো এই সংখ্যা তোমরা সবই পারবা না। কারণ এই দেখো সাজাই, 2 4, 2 4 জোড়া, 1 0 1 0 একটা জোড়া। হ্যাঁ, পয়েন্ট আছে 4 1 4 1 একটা জোড়া, 6 আলাদা, একা আছে, কেউ নেই, এর কেউ নেই 6। হ্যাঁ, কেউ নেই 6, আহারে। তো দেখো এবার এটাকে কিন্তু ক্যালকুলেটরে পাতাবো রুট দিয়ে। কি দিয়ে? রুট দিয়ে। তো পাতাই আমি। হুম, রুট ওভার কত? রুট ওভার 6 4 1। এই যে 6 4 1, 6 4, সরি 1 1 হয়ে গেল। 6 4 1 দশমিক, এই যে দশমিক, 10 24, 10 24 এ কত হইল? এই যে 25.32 কত? 25.32। এনে পাতায় রাখি 25 32। ওকে, তো 25 32। হুম,
আমরা কিন্তু উত্তর পাতায় রাখতেছি 25 32, ঠিক আছে। আচ্ছা, তো 25 32, এই যে 25 32 পাতায় রাখার পরে আমরা জানি যে এখানে আমরা কত বসাবো, 2। কারণ কি, এই 2 কে 2 বার গুণ করলে 4 হয়। এই জায়গায় যদি আমরা 3 বসাতাম তাহলে 3 3টা কিন্তু 9 হতো। 9 হলে তো 6-এর বেশি, এই কারণে নিতাম না। তো এত হিসাব তো তোমাকে আমি এখন শেখাচ্ছি না, আমি তোমাকে একটা কৌশল শেখাচ্ছি। এই যে উত্তর, এই কিন্তু উত্তর, এই যে 2 2, তাহলে বিয়োগ করো তো, এবার 2 হয়। তাহলে বিয়োগ করে এবার 4 1 নিচেই নামায় নিয়ে আসতে হবে। 4 1 কি করতে হবে, নিচেই নামাতে হবে, দুইটা দুইটা করে নামাতে হবে। আমি কিন্তু আবার ভালো করে বলছি, 2 এর ডাবল কত, 4। 2 এর ডাবল কত, 2 এর ডাবল 4। আচ্ছা, এবার বসাবো কত, 5। এখানেও 5, এখানেও 5। তাহলে 5 5 25-এর 5, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, 225 হয়। কত হয়, 225 হয়। এবার বিয়োগ করলে কত হয়, 16। বিয়োগ করলে কত হয়, 16। 10 নামাবো, কত নামাবো, 10 নামাবো। নামানোর পরে 25-এর ডাবল কত, 50, বসাবো 50। 25-এর ডাবল 50, বসাবো 50। এইবার এনে ছিল দশমিক, দিলাম দশমিক। এখানে কত ছিল, 3। কত ছিল, 3। তাহলে এখানেও 3, এখানেও 3। তাহলে 3 3 9, 0 15। তাহলে কত হইল, 1509। বিয়োগ করি, 101। বিয়োগ করলে কত হলো, 101। 24 নামাই নিয়ে আসি। 24 নামাই নিয়ে আসার পরে আমরা এখন দেখি এই 253 ডাবল কত। 253 ডাবল কত, 506। কত, 506। এখানে বসাবো কত, 2। এখানেও 2, এখানেও 2। তাহলে এইটা এটা গুণ করলে এটা মিলে যাবে, এটা মিলে যাবে, এটা উত্তর। এইভাবে এই দুইটাও, এইভাবে ওই দুইটাও ওই রুট করব, উত্তর বসা দেখবো, উত্তর আলাদা জায়গায় বসা, এভাবে করে দিলেই হয়ে যাচ্ছে। যে বোঝনি সে আবার বলবা যে আমি বুঝিনি। তো আশা করি বর্গমূল নিয়ে কারো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।